ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ। আজকের ভিডিওতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর যে ভেরিয়াস পোস্ট বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আমার যে পিডিএফটি খোলা আছে এটা অ্যাকচুয়ালি পাঞ্জাব ব্যাংক ন্যাশনাল ব্যাংকের সাইটে এটা রয়েছে রিক্রুটমেন্টে। তো এইখানে যে ভেরিয়াস পোস্ট আছে সেটার জন্য অ্যাপ্লিকেশন বেরিয়েছে। ওপেনিং ডেট দেওয়া আছে আপনার 3 মার্চ 2025-এ এবং রেজিস্ট্রেশন ক্লোজ হবে 24 মার্চ 2025-এ। এক্সামের যেটা ডেট আছে আপনার অনলাইন টেস্টের জন্য সেটা হচ্ছে এপ্রিল মে 2025। এখানে ভেরিয়াস পোস্ট দেওয়া আছে। মেনলি ইঞ্জিনিয়ারদের জন্য, যদি আপনার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে আপনার জন্য অফিসার যে ইন্ডাস্ট্রি আছে এই পোস্টটা খুব ইম্পর্টেন্ট। এখানে 350টি টোটাল ভ্যাকেন্সি আছে। এই যে রিক্রুটমেন্ট বেরিয়েছে তার মধ্যে 75টি আছে আপনার অফিস ইন্ডাস্ট্রির জন্য। নেক্সট পেজে এখানে আপনার রিজার্ভেশন দেওয়া আছে, যেটা ইন জেনারেল রিজার্ভেশন হয় এসসি এসটি, সেন্ট্রাল ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। টোটাল 350টা ভ্যাকেন্সি এভাবে ডিস্ট্রিবিউট করা আছে। আফটার দ্যাট নেক্সট পেজে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা অবশ্যই সিটিজেনশিপ, আপনার ইন্ডিয়ানের সাথে সাথে নেপালি বা ভুটানি হলেও চলবে। এডুকেশন কোয়ালিফিকেশন, এজ, এবং হচ্ছে আপনার কি কি সার্টিফিকেশন দরকার এবং জব রোল কি আছে অ্যানেক্সার 1-এ দেওয়া আছে, যেটা এই পিডিএফ এর একদম লাস্টে আছে। তাছাড়া আপনার যে কোয়ালিফিকেশন সেটা অবশ্যই এই ডেটের মধ্যে আপনার সার্টিফিকেশন এবং কোয়ালিফিকেশন 24/3/2025 মানে অ্যাপ্লিকেশন ক্লোজিং এর লাস্ট ডেটের আগে সেটা ভ্যালিড থাকতে হবে সার্টিফিকেটটা, আর ডিগ্রিটাও হয়ে যাওয়া যায় সার্টিফিকেটটা। সেক্ষেত্রে এখানে একটা লোয়ার পার্সেন্টেজ ক্রাইটেরিয়া আছে, 59.59 হলে সেটা আপনাকে কোনোভাবে 60 ধরা হবে না, 59 এর লোয়ার লিস্টটাই ধরা হবে। এক্ষেত্রে এজ রিল্যাক্সেশন যেটা নর্মালি হয় এসসি এসটির জন্য 5 বছর, ওবিসি 3 বছর, ওবিসি পিডব্লিউডি ক্যাটাগরি হলে 10 বছরের এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। ওবিসির জন্য আপনাকে সেন্ট্রাল ওবিসি, ওবিসিএনসি, নন ক্রিমি লেয়ার, মানে আপনার ইয়ারলি ইনকাম সেটা ফ্যামিলি ইয়ারলি ইনকাম এটা 8 লাখের স্ল্যাবের নিচে হতে হবে অবশ্যই, এবং ওবিসিএনসি সেটা সেন্ট্রাল সার্টিফিকেট হতে হবে। এখানে ইডব্লিউএস ক্যাটাগরি সম্বন্ধেও বলা আছে। ইডব্লিউএস এর জন্য যা যা নথি লাগে সেটা অবশ্যই জানবেন আপনারা কি লাগে যারা ইডব্লিউএস করিয়েছেন। তাছাড়া এখানে আছে হিউম্যান আচ্ছা, এখানে সিলেকশন প্রসেস যেটা মোস্ট ইম্পর্টেন্ট। কি কি পদ্ধতিতে সিলেকশন হবে? ফার্স্টে তো হচ্ছে অনলাইন টেস্ট হবে, রিটেন টেস্ট। এটা অনলাইন টেস্ট হবে। অনলাইন টেস্টে আপনাকে রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড প্রফেশনাল নলেজ, টোটাল 50টা কোশ্চেন থাকবে সব মিলিয়ে দুটো পার্টে। টোটাল হচ্ছে 100 নাম্বারের এক্সাম হবে এবং 120 মিনিট ডিউরেশন হবে। সেক্ষেত্রে প্রফেশনাল যে আপনার নলেজ টেস্ট সেটা আপনার এভালুয়েশনটা হবে ক্যান্ডিডেট কোয়ালিফাই করলে পার্ট 1-এ, প্রতিটা পেপারের পার্ট 1-এর প্রতিটা সেকশনে কোয়ালিফাই করতে হবে আপনাকে। সেটার একটা কাট অফ মার্ক ব্যাংক নিজে থেকে দেবে। আর হচ্ছে এটা পার্সোনাল ইন্টারভিউ হবে। পার্সোনাল ইন্টারভিউ এর আপনার যে কাট অফ মার্ক সেটা 45%, কোয়ালিফাইং মার্ক হচ্ছে এসসি এসটির জন্য, 50% হচ্ছে আপনার ওবিসি ক্যান্ডিডেটের জন্য। তারপরে শর্ট লিস্টিং হবে। শর্ট লিস্টিং এর জন্য মানে ইন্টারভিউর পর শর্ট লিস্টিং হবে। সেটা অবশ্যই আপনার আপনি যে পার্ট 2 বা পার্ট 1-এ যে এক্সাম দিয়েছে সেটা মার্কের উপর নির্ভর করবে, সেই হিসাবে শর্ট লিস্টিং হবে। মানে ইন্টারভিউতে পাস করলেন, পেয়ে গেলেন এরকম না, একটা মেরিট লিস্ট প্রকাশিত হয়, তারপরেই সেখান থেকে কল লেটার আসে। তো এখানে যাবতীয় ডিটেলসটা দেওয়া আছে সিনারিও 2 হিসাবে শর্ট লিস্টিং এর। আফটার দ্যাট এখানে এক্সামিনেশন সেন্টার দেওয়া আছে, যে টেন্টেটিভ লিস্ট এক্সামিনেশন সেন্টার স্টেট, ইউনিয়ন টেরিটরি কোথায় হবে। এখানে ওয়েস্ট বেঙ্গলের সেন্টারগুলো লাস্টে দেওয়া আছে, যেটা হচ্ছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এইসব সেন্টারে অনলাইন সেন্টার আছে এক্সামের, যে অনলাইন টেস্টটা হবে। সেক্ষেত্রে এগুলো কিছু এক্সাম সেন্টারের প্রিকশনস দেওয়া আছে, কিছু প্রোহিবিটেড আইটেম যেগুলো থাকে প্রত্যেকটা অনলাইন এক্সামে সেগুলো দেওয়া আছে। এখানে গাইডলাইন দেওয়া আছে। আফটার দ্যাট লিস্ট অফ ডকুমেন্ট কি কি আপনাকে একটা সিলেকশন ডকুমেন্ট ভেরিফিকেশন ডিবি প্রসেসের জন্য লাগবে। এখানে কল লেটার মিন্স অ্যাডমিট ফর অনলাইন আর রিটেন টেস্ট, তারপরে ইন্টারভিউ যদি আপনি সিলেক্ট হন, প্রত্যেকটা ফরম্যাট ওবিসিএনসি, এসসি এসটি, পিডব্লিউ সেটা আপনি পিএনবির ওয়েবসাইটে পেয়ে যাবেন রিক্রুটমেন্ট ক্যারিয়ার পেজ থেকে। অ্যাপ্লিকেশন চার্জেস 50 টাকা এবং 18% জিএসটি দিয়ে লাগবে এসসি এসটি পিডব্লিউ। জেনারেল ক্যাটাগরি 1000 টাকা আর জিএসটি নিয়ে 1180 টাকা। অ্যাপ্লাই হচ্ছে অনলাইন পিএনবি www.pnb.pnbindia.in-এ। তো আপনারা যদি বলেন তো আমি অনলাইন এখানে যে প্রসিডিওর সেটা অবশ্যই দেখাবো কমেন্ট করলে। মোড অফ পেমেন্ট আপনি ইউপিআই পেমেন্ট করতে পারেন, কার্ড পেমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে
আচ্ছা, এবার চলে আসি ডকুমেন্টস আপনাকে ফটোগ্রাফ লাগবে পাসপোর্ট সাইজ, এবং অবশ্যই ফটোগ্রাফ যেন ব্লার না হয়, কোনো রেড আই যেন না দেখে ফটোগ্রাফে, সেটা অবশ্যই খেয়াল করতে হবে। 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। আচ্ছা, ডাইমেনশনটা এখানে পিক্সেলে 200 থেকে 230 পিক্সেল প্রেফার্ড। ছবির উইথ হচ্ছে 3.5, হাইট হচ্ছে 4.5। আর সিগনেচারটা এক্ষেত্রে 10 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে। 140 হচ্ছে উইথ, 60 হচ্ছে আপনার হাইট। আর লেফট থাম ইমপ্রেশন 3x3 স্কোয়ারে বক্সে, যেটা আপনাকে বাঁ হাতের ছাপটা লাগবে 200 ডিপিআই এর মধ্যে, ডটস পার ইঞ্চেস এর মধ্যে। আর এখানে হ্যান্ড রিটেন একটা ডিক্লারেশন যেগুলো আছে, সেই ডিক্লারেশন গুলো যেমন ওবিসি এনসি, এগুলো হচ্ছে আপনাকে দিতে হবে। প্রুফ অফ এজ যেটা আছে, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা আপনার বার্থ সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন গুলো পিডিএফ হতে হবে, সাইজ 500, উইদিন 500 হতে হবে। সার্টিফিকেশন যদি আপনার যেগুলো আইটির সার্টিফিকেশন আছে, সেগুলোরও ডকুমেন্টসের সাইজ এখানে দেওয়া আছে। এখানে হ্যান্ড রিটেন টেস্ট, আচ্ছা সরি, হ্যান্ড রিটেন ক্ষেত্রে আপনার সাইনটা কখনো ক্যাপিটালে করবেন না। এখানে প্রসিডিওর দেওয়া আছে, কি করে ডকুমেন্ট স্ক্যান করবেন, কি করে ফরম্যাটিং করবেন ফাইলের, সেটা অ্যাপ্লিকেশন করার সময় বিস্তর জানা যাবে কি করতে হবে। এখানে জাস্ট একটা ওভারভিউ দেওয়া হয়েছে। আফটার দ্যাট প্রসেস আছে কি করে আপনি আপলোড করবেন, তারপর বায়োমেট্রিক ভেরিফিকেশন। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, এখানে বন্ড আছে। বন্ড হচ্ছে আপনার 1 লাখ, 2 লাখ আর 3 লাখের বন্ড আছে, রেসপেক্টিভলি 3 and 5 ইয়ার্স এর জন্য, বিভিন্ন গ্রেডের জন্য ওটা। আফটার দ্যাট এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট জায়গা, যে কারা এটা অ্যাপ্লাই করতে পারবে, সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গা। এখানে অ্যানেক্সার 1-এ অফিস ক্রেডিটে আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন, এমবিএ পিজিডিএম কোর্স থাকলে। আর নেক্সট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারসদের জন্য কোন পোস্টটা আছে এখানে, সেটা হচ্ছে অফিস ইন্ডাস্ট্রি। এখানে স্কেল 1 দেওয়া আছে, বিটেক, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেক্সটাইল, মাইনিং, কেমিক্যাল প্রোডাকশন, মেটালার্জি। আচ্ছা, ডিজায়ারেবল যদি এমটেক এর সাথে এমবিএ থাকে, ডিজায়ারেবল আছে। এখানে কোনো এক্সপিরিয়েন্স মানে কোনো এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি না, বাট এক্সপিরিয়েন্স থাকলে ভালো অবশ্যই। আর আপনার ডিগ্রিটা এআইসিটিএ বা ইউজিসি অ্যাপ্রুভ যেন হয়। এখানে আইটির বিভিন্ন প্রফেশনালদের জন্য এখানে পোস্ট আছে, লাইক ম্যানেজার আইটি। এটা যেটা বললাম এমবিএর সাথে এমটেক, এটাও যদি হয় অনেক ভালো, সেক্ষেত্রে আপনি প্রেফারেন্সটা হয়তো আগে থাকবে। বাট ওভারঅল সেটা পারফরমেন্স অফ পার্সোনাল ইন্টারভিউ আর আপনার রিটেন টেস্টের ওপরেই ডিপেন্ড করছে। সাইবার সিকিউরিটি থেকে আপনার কোনো জ্ঞান থাকলে, সেখানে সাইবার সিকিউরিটির উপর কোনো কোর্স থাকলে, বা আপনি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন, সেক্ষেত্রেও আপনার এখানে এলিজিবিলিটিটা দেখে অবশ্যই আপনি এটা ফর্মটা ফিল আপ করতে পারবেন। আফটার দ্যাট চলে আসছে সার্টিফিকেশন, মানে সরি, কি আপনার এই ফরম্যাট লাগবে। এই যে ফরম্যাটটা আছে, এটা হচ্ছে আপনার এসসি ক্যান্ডিডেটের জন্য। নেক্সট যেটা আছে, এটা হচ্ছে ওবিসি এনসির জন্য, যে আপনি যদি সেন্ট্রাল ওবিসি করেন, সেক্ষেত্রে আপনার সেন্ট্রাল ওবিসি লিস্টে আপনার নাম থাকলে এই সার্টিফিকেটটা আপনাকে অবশ্যই দিতে হবে ওবিসির রিজার্ভেশন ক্লেম করার জন্য। আফটার দ্যাট এইটা যেটা আসছে, এটা হচ্ছে ইডাব্লিউএস এর জন্য, ইকোনমিক্যাল উইকের সেকশনের জন্য। এটা প্রায় সমস্ত ক্ষেত্রে এই সার্টিফিকেশনের ফরম্যাটগুলো সেম থাকে। এই ফরম্যাটেই যে করতে হবে এটা কোনো কথা না, এটা যে স্ট্যান্ডার্ড ফরম্যাট, এটা জাস্ট দেওয়া আছে। এরকম ফরম্যাট যদি আপনার করানো থাকে সাইন, সেক্ষেত্রে সেটা চলে যায়। এটা মেডিকেল আছে, মানে পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য, যারা ফিজিক্যালি ডিসেবলড আছে তাদের জন্য এটা মেডিকেল পিডাব্লিউডি অবশ্যই। আর নেক্সট যেটা আছে, এটা হচ্ছে আপনার পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য সার্টিফিকেট আছে। এখানে আপনাকে ছবি টবি বসিয়ে সেটা ফিল আপ করতে হবে, এবং অথরিটি সাইন সিগনেচার দিয়ে। তো দ্যাটস ইট, ওভারঅল এটাই আছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর লাস্ট মানে স্টার্ট হয়েছে ফর্ম ফিল আপ 3rd মার্চ থেকে, লাস্ট ডেট 24th মার্চ অবধি আছে। এপ্রিল মেতে সম্ভবত এক্সাম হবে। যদি এটা ডিটেলস অ্যাপ্লিকেশন ফিল আপের প্রসিডিউর জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নিশ্চয়ই নিয়ে ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।